আপনি রাত্রে শুয়ে শুয়ে বিছানায় ভাবছেন অনেকটা বড় হতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক রোজগার করতে হবে, পরিবারকে ঠিকমতো চালাতে হবে, সামনে বিয়ে, সামনে পরীক্ষা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আপনি মনে মনে অনেক কিছু কল্পনা করছেন। কেউ আপনি পড়াশোনার কল্পনা করতে পারেন, কেউ রোজগারের, কেউ সাকসেসের, কেউ গ্রোথের, কেউ তার গার্লফ্রেন্ডের। নানান রকম পরিকল্পনা আমরা করি। বা কালকে গিয়ে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমার শরীরটা এখন একটু খারাপ হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, এখন একটু এক্সারসাইজের দিকে খেয়াল করতে হবে। অনেক অনেক পরিকল্পনা, আর বছরের শুরুতে অনেক রেজলিউশন। পরের দিন সকাল 6টা বাজলো, অ্যালার্ম বেজে উঠল, আপনি অ্যালার্মটা টিপে দিলেন, একটু পাশ ফিরে আবার শুলেন, হয়ে গেল ঘন্টা দুয়েক। তারপর উঠে বসলেন, উঠে বসেই ফোনটা হাতের কাছে নিলেন, শর্টস দেখতে শুরু করলেন, ফেসবুকে রিল দেখতে শুরু করলেন। কেন? আপনার কাছে একটা পরিকল্পনা ছিল, একটা গোল ছিল, আপনাকে অনেক রোজগার করতে হবে, পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, কিন্তু আপনি আবার রিল দেখছেন। কারণ রিল, শর্টস আপনাকে ডোপামিন দিচ্ছে। আমরা যখন ভিজুয়ালাইজ করি সেটাও আমাদের ডোপামিন দেয়। আপনি আর কাজ করতে চাইছেন না, মানে অ্যাকশন নিতে চাইছেন না। কেন জানেন? কারণ আগের দিন রাতে বা ওই শর্টস বা রিলস আপনাকে তো এমনি ডোপামিন সার্জ দিচ্ছে, আপনি ফেক ডোপামিন সার্জ পাচ্ছেন। কিন্তু আপনি তো জানেন রিয়ালিটি আর ফেকের মধ্যে তফাৎটা কি। আপনার ব্রেন জানে না। আপনি গিল্ট ফিল করছেন যে আমি এতটা সময় নষ্ট করলাম রিল বা শর্টসের পেছনে। আপনি গিল্ট থেকে আবার রিলস দেখছেন, কারণ আপনার ওই গিল্ট থেকে বেরোনোর জন্য তো আবার ডোপামিনের দরকার। আপনি একটা লুপের মধ্যে ফেসে যাচ্ছেন। এভাবেই তো আজকাল অ্যাডিকশন হচ্ছে, স্ক্রিন অ্যাডিকশন। না, কিন্তু আজকে আমরা অ্যাডিকশন নিয়ে কম কথা বলবো, কনসিস্টেন্সি নিয়ে বেশি কথা বলবো। কারণ লাইফ কোচেরা কনসিস্টেন্ট হওয়ার কথা বলে। অর্থাৎ আপনি তখনই সফল হবেন যখন লাগাতার একটা কাজকে করবেন। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, বছরের পর বছর। মোহাম্মদ আলীও বলতেন, আমার খেলতে ভালো লাগতো না, কিন্তু আমি দিনের পর দিন মন মেরে খেলে গেছি, তবেই আমি এত বড় হতে পেরেছি। জেম ক্লিয়ার্সও বলেন যে আমাদের সেই জিনিসগুলো সফলতা দেয় না যে আমরা কখনো কখনো করি, সেই জিনিসগুলোই আমাদের সফলতা দেয় যে আমরা লাগাতার করি। আপনার কাছে আইডিয়ার অভাব নেই। মোটিভেশনাল স্পিকাররা গোলসের কথা বলবে, মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশনের কথা বলবে, কিন্তু মোটিভেশন 1 দিন, 2 দিন, উইল পাওয়ার, মোটিভেশন আপনাকে কিন্তু এই লুপ থেকে বার করতে পারবে না। যেমন হয় না, আমরা 1 জানুয়ারি দিন রেজলিউশন করি, সেই উইল পাওয়ার, সেই মোটিভেশন কতদিন থাকে? 7 দিন, 10 দিন, 15 দিন। 95% রেজলিউশনস নিউ ইয়ারের মানুষ ভেঙে দেয় 1 মাসের মধ্যে। তাহলে এমন কি করা দরকার যাতে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি, লাগাতার সেই কাজগুলো করে যেতে পারি? হ্যাঁ, আজ এই কথাই বলবো। আজকে কথা হবে কনসিস্টেন্সি নিয়ে। আর আমাকে তো আপনারাই চেনেন, আমি আপনাদের বন্ধু ডক্টর কাঞ্চন গাবা। আর আগেই আপনারা এটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, কারণ কথা বলতে বলতে ভুলে যাবেন। তো চলুন শুরু করি। কনসিস্টেন্ট কিভাবে থাকবেন, কিভাবে আপনি রোজ অ্যাকশন নিতে পারবেন। অনেকে আমার কাছে আসে, বলে আমি না খুব প্রোক্রাস্টিনেট করি, মানে আমি খুব লেজি, একটা কাজ থাক না, কাল করব, পরশু করব, সামনের সপ্তাহ থেকে করব, সোমবার থেকে ঠিক করব, না 1 তারিখ থেকে করব। অর্থাৎ আজ করব না, কাল, পরশু, তরশু, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। জানেন, আপনি প্রোক্রাস্টিনেট করেন না, আপনি লেজি নয়। আপনি কিসে ভয় পান?
আপনি ভয় পান ওই কাজ করলে তার যে ফিলিংস তৈরি হয় সেটার থেকে ভয় পান। আপনি এক্সারসাইজ করছেন, ওই যে কষ্ট, ওই যে সোরনেস, ওই যে গায়ে ব্যথা, সেটাকে আপনি ভয় পান। এই যে পড়াশোনা করলে পড়াশোনা তো আপনাকে কোনো ডোপামিন সার্চ করছে না, আপনি ফিলিংসটাকে ভয় পান, ভাল লাগছে না, জোর করে নিজেকে পুশ করছেন। তাহলে কি করবেন? আপনি লেজি নন, আপনি ইনকনসিস্টেন্ট। আজ থেকে লেজি শব্দটাকে আপনার ডিকশনারি থেকে বার করে দিন। যে কাজগুলো আপনাকে করতে হবে, সবার প্রথম আপনার আইডেন্টিটিকে শিফট করতে হবে। আপনি কি বলেন? আপনার এক্সারসাইজ করা দরকার। নো, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক দ্যাট হোয়াট ইউ নিড টু ডু। আপনি এটা ভাববেন না যে আপনার কি করা দরকার, কি করা প্রয়োজন। আপনাকে আপনার আইডেন্টিটি দিয়ে ভাবতে হবে দ্যাট আই ওয়ান্ট টু বি ফিট। তার মানে আপনার এক্সারসাইজ করা প্রয়োজন থেকে বেশি পাওয়ারফুল লাইন হচ্ছে আমি ফিট হতে চাই। কারণ যখনই আপনি আমি ফিট হতে চাই বলছেন, তার মধ্যে একটা আইডেন্টিটি আছে, একটা আউটকাম আছে। কিন্তু আমার এক্সারসাইজ করা প্রয়োজন, শরীরের কাছে কি ছবি তৈরি হচ্ছে? আবার সেই কঠিন এক্সারসাইজ, আবার স্ট্রেচিং, আবার ডাম্বেল তোলা। কিন্তু আপনি যখন বলছেন আই ওয়ান্ট টু বি ফিট, আই নিড টু বি ফিট, আই শুড বি ফিট, তখন আপনার সামনে আপনার সেই স্লিম ট্রিম সুন্দর ছবিটা তৈরি হচ্ছে। আপনি যখন বলছেন আমার পড়াশোনা করা প্রয়োজন, তখন ওই পড়াশোনা ফিলিংসটা যেটা ভাল লাগে না সেটা তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন আমাকে এবার ফার্স্ট হতে হবে, আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ফার্স্ট প্রাইজটা পেতেই হবে, এটা আপনার আইডেন্টিটি যে আপনি ক্লাসে ফার্স্ট হয়েছেন, তখন আপনার ভিজুয়ালাইজেশনটা হবে আপনি স্টেজে উঠে একটা প্রাইজ নিচ্ছেন। তাহলে আপনার আইডেন্টিটি শিফট হওয়াটা খুব প্রয়োজন। তবেই কিন্তু আপনি একটা কাজ লাগাতার করে যেতে পারবেন। দ্বিতীয় যে কাজটা আপনার করা দরকার সেটা হচ্ছে নন নেগোশিয়েবল। অর্থাৎ কি হয় না, মানে সকালবেলা অ্যালার্মটা তো বেজেছিল, কালকে রাত্রে ঠিক করেছিলাম যে আমি এক্সারসাইজ করব। আজকে সকালে বিছানায় উঠে উঠে ভাবছি আজকে কি এক্সারসাইজ করব? থাক, খুব ঠান্ডা পড়েছে, লেফের মধ্যে তো বেশ ভাল লাগছে, না। আচ্ছা, আজকে যদি এক্সারসাইজ কখন করব? আজকে অফিসে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, অনেক। আহা, আপনি তো এবার ব্রেনকে অপশন দিতে শুরু করেছেন। আপনি ভাবছেন যে এক্সারসাইজ আজকে না করলেও হয়, এটা করা যাবে না। আপনাকে নন নেগোশিয়েবল হতে হবে, অর্থাৎ আমি এটার সাথে কোনো নেগোশিয়েট করব না। এখন আপনি কেন নেগোশিয়েট করেন এটা বুঝতে হবে। ধরুন আপনি লেফে শুয়ে শুয়ে ভাবলেন ভাল লাগছে না, কাল থেকে করব। তার মানে আপনার যে ব্রেন, সে ইনস্ট্যান্ট প্লেজার পেল, মানে এই মুহূর্তের আনন্দ পেল, কিন্তু জীবনের পেনটা দেখতে পাচ্ছে না। কিন্তু ওই সময় যদি আপনি ব্রেনকে বোঝান আরে এখন যদি ঘুমাস না, ভবিষ্যতে টাকা পয়সাগুলো সব হাসপাতালে দিয়ে আসতে হবে, এরপর ব্লাড প্রেশার বাড়বে, এরপর ডায়াবেটিস বাড়বে, দেখবেন আপনি উঠে এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছেন। 3 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গো গ্রিডি উইথ ইউর এনার্জি। তার মানে কি, যে আপনার যে এনার্জি সেটার প্রতি আপনার লোভ থাকা দরকার। আমরা রোজ সকালে যখন উঠি না, আমরা নির্দিষ্ট এনার্জি নিয়ে উঠি। ধরুন আমি তাকে যদি 100 ধরি, এই সারাদিন নানান রকম ডিসিশন নিতে 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 ট্রাফিক জ্যামে অমুকে তমুকে, বসের গালাগালি শুনতে শুনতে, রাস্তায় ট্রাফিক, জল, বৃষ্টি ভোগ করতে করতে না এনার্জিটা ক্ষয় হতে থাকে। ভাবি সন্ধেবেলায় এসে এক্সারসাইজ করব, একটু বই নিয়ে বসবো, না হবে না। আপনার তো এনার্জি তখন শেষ হয়ে গেছে। 100-র মধ্যে হয়তো আপনি এখন 90-95 ফুরিয়ে 5 এনার্জিতে এসে দাঁড়িয়েছেন। তাই আপনাকে কাজ করতে হবে আপনার যে প্রায়োরিটিগুলো একদম সকালে। সকালে বই পড়ুন, সকালে এক্সারসাইজ করুন, সকালে কি কি করবেন সেটা নির্দিষ্ট করুন। সাকসেসফুল লোকেরা না তার জন্য তাদের মর্নিং রুটিন বানায়। হ্যাঁ, আর মাঝখানে একটা কথা বলি, ওই টোটিভেশনগুলো সব এখন ছুঁড়ে ফেলে দিন। আগেই তো বলেছি মোটিভেশনে কোনো কাজ হয় না। 4 নম্বর কি করবেন? আমি এটাকে বলি অকাত ফ্রেমওয়ার্ক। মানে কি, আপনার যে বড় বড় গোলগুলো আছে না, বড় বড় ড্রিমগুলো, ওগুলো আপাতত ছুঁড়ে ফেলে দিন। কেন জানেন? ভাবছেন এটা আবার কি কথা বলছে, লোকে তো বড় বড় স্বপ্ন দেখতে বলে, বড় বড় ড্রিম দেখতে বলে।
ঠিকই শুনেছেন। আসলে যখনই আপনি আপনার মনকে বড় বড় ড্রিম, বড় বড় স্বপ্ন দেখাচ্ছেন না, তখন আপনার মন রেজিস্ট্যান্স ফিল করছে। ওই যে আবার ওই অ্যাকশন থেকে ফিলিং, ওই কাজ করা থেকে ফিলিং আপনাকে প্রোক্রাস্টিনেট করাচ্ছে, আপনাকে লেজি করাচ্ছে। তাই আপনি আপাতত কিছু দিনের জন্য স্বপ্নগুলোকে সাইডে রাখুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান, যেটাকে আমি বলি যে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা। ধরুন আপনি ভাবলেন যে আমি এক্সারসাইজ রোজ করব। আপনি যদি মনকে বলেন আমি রোজ 1 ঘন্টা এক্সারসাইজ করব, আপনার মন 2-4 দিন করে টায়ার্ড হয়ে যাবে। ছোট ছোট থেকে শুরু করুন। আমি প্রতিদিন 5 মিনিট করব। আপনার মন বলবে হ্যাঁ এটা সম্ভব। আপনি এক্সারসাইজের ড্রেস পরলেন, 5 মিনিট। তারপরে কি আর সত্যি আপনি 5 মিনিট করবেন? আমার বিশ্বাস আপনি 10 থেকে 15 মিনিট তো করবেনই। আপনি মনকে বললেন আমি রোজ একটা প্যারা সেলফ হেল্প বুকের পড়ব। একটা প্যারা। আপনি একটা প্যারা পড়ে কি সত্যি থেমে যাবেন? কিন্তু কি হচ্ছে জানেন? যখন আপনি ভাবছেন আমি একটা চ্যাপ্টার পড়ব, আপনি চ্যাপ্টারটা যখন পড়তে পারছেন না, তখন কিন্তু আপনি কুইটারের আইডেন্টিটি তৈরি করছেন, অর্থাৎ যে মাঝখানে সব ছেড়ে দেয়। কিন্তু আপনি ঠিক করলেন 1 পাতা পড়ব। যখন আপনি 1 পাতা কমপ্লিট করলেন না, আপনার আইডেন্টিটিটা শিফট হচ্ছে কিসের? ফিনিশারের। মানে আপনি এবার কুইটার থেকে, মানে কুইট করা থেকে ফিনিশ করার দিকে, ফিনিশারে পরিণত হলেন। আর আপনার যখন আইডেন্টিটি শিফট হবে না, তখন দেখবেন আপনার মন 1 পাতার বদলে 2 পাতা, 2 পাতার বদলে 4 পাতা কিন্তু পড়ে যাচ্ছে। তাই ছোট ছোট ভাগে ভাগ করুন। আর যে কাজটা আপনাকে নেক্সট করতে হবে, কি হয় না, আমরা যখন গিল্ট ফিল করি তখন আমরা নিজেকে খুব সেলফ ব্লেম করতে শুরু করি। তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, মানে আমরা নিজেকেই নিজেকে বলি। আর কালকে কত কিছু ভেবে শুয়েছিলাম, আজকে সারাদিন কিছুই হলো না। না, এটা করবেন না। আপনি নিজেকে ফরগিভ করতে শিখুন, নিজেকে ক্ষমা করতে শিখুন। ঠিক আছে, আজকে আমি এক্সারসাইজ করিনি, আজকে আমি বই পড়িনি, আজকে আমি একটা মিষ্টি খেয়ে ফেলেছি, ডাজেন্ট ম্যাটার, আমি কাল থেকে আবার করব। সো নিজেকে ফরগিভ করতে শিখুন। আর আরেকটা কথা হচ্ছে, যেটা হচ্ছে বোর্ডাম থ্রেশহোল্ড। তার মানে কি, আপনি যখন রোজ লাগাতার একটা কাজ করবেন না, বোর ফিল করবেন। কলি বলেন আমারও খুব বোর লাগতো, কিন্তু আমি লাগাতার কাজটা করে গেছি। আপনার বোরিং লাগবে, কিন্তু যখন আপনি আউটকাম দেখতে পাবেন, ওই যে প্রথমে বলছিলাম আপনার আউটকামটা কি, আই ওয়ান্ট টু বি ফিট, তখন কিন্তু আপনি ফিটনেসের দিকে এগিয়ে যাবেন। তখন ওই বোরিং ব্যাপারটা আপনার কাজেই দেবে না। আর যতগুলো কথা বললাম, আমি একটা এমন টিপস বলতে পারি যে টিপসে আপনার সব কটা ওপরের কভার হয়ে যাবে। তার জন্য আপনাদের একটা ছোট গল্প বলি, শুনুন। ধরুন সঞ্জয় হঠাৎ একদিন চিৎকার করে এসে মাকে বলল, মা, তোমার জন্য বাবা চলে গেছে, তুমি একদম কিচ্ছু পারো না। কিন্তু তার মা অনেক কষ্ট করে সঞ্জয় আর সঞ্জয়ের বোনকে মানুষ করছে। লোকের বাড়ি কাজ করে, জামা কাপড় সেলাই করে তাদের মানুষ করছে। ওদিকে সঞ্জয় পড়াশোনা বাদ দিয়ে বন্ধুদের সাথে নেশা, ভান, গাঁজা, বিড়ি, সিগারেট সবই করছে। আস্তে আস্তে মা অসুস্থ হলো, হসপিটাল বেডে। মাঝে মাঝেই আগেও সঞ্জয়কে ডেকে মা বুঝিয়েছে পড়াশোনা কেন করা দরকার, বড় কেন হওয়া দরকার। কিন্তু সঞ্জয় সবসময় মার কথা এক কান থেকে শুনে আর এক কান থেকে বার করে দিয়েছে। মা ডেকে বললেন হসপিটাল বেডে, সঞ্জয়, আমি হয়তো আর বাঁচব না, তোমার ছোট বোনকে দেখতে হবে, অন্য কারোর ওপর ভরসা করো না, আর নিজের পায়ে দাঁড়িয়েও। এই বলে মা কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন। এবার সঞ্জয়ের কাঁধে তার ছোট বোনের দায়িত্ব। সঞ্জয় আস্তে আস্তে কোনো কাজই পারছে না, কিন্তু সঞ্জয়ের মার একজন ক্লায়েন্ট, যিনি তাকে জামাকাপড় সেলাই করতে দিতেন, তিনি তার হাজব্যান্ডের বন্ধুর রেস্টুরেন্টে তাকে একটা বাসন মাজার কাজ দিলেন। সঞ্জয় এবার রোজ বাসন মাজতে যায়। আর নেশা নয়, ভাং নয়, বিড়ি নয়, সিগারেট নয়, তার কাছে পারপাস বোনকে মানুষ করতে হবে। আস্তে আস্তে সঞ্জয় এত ভালো কাজ শিখলো যে সে একটা রেস্টুরেন্টের ম্যানেজার হয়ে গেল। কেন জানেন? কারণ তার কাছে অপশন ছিল না। এটাকে আমরা বলি বার্ন দ্য ব্রিজ। কেন? কারণ আপনি যখন অপশন চোখের সামনে দেখবেন না, তখন কিন্তু আপনার মন লেজি হতে শুরু করবে। থাক, চলেই তো যাচ্ছে, না চলে যাচ্ছে না, আপনাকে আরও বড় হতে হবে। এটাকে নন নেগোশিয়েবল করে ফেলুন, যেটা আমি থার্ড পয়েন্টে বলছিলাম। আশা করি আজকে ডিসকাশন থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। আর আমি যতগুলো কথা বললাম, এগুলো কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছি।
এগুলো আমি অ্যাপ্লাই করে শিখেছি, কোনো বইয়ের থেকে শিখিনি। এগুলো আমাকে কনসিস্টেন্ট হতে সাহায্য করেছে। সেই কারণেই তো আমার 8 বছর বয়সে আমি দৃষ্টিশক্তি হারিয়েও এত কিছু অ্যাচিভ করতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে একটা বড় পরিবার তৈরি করতে পেরেছি। আমি যদি পারি, আপনারাও পারবেন। চলুন না, শুরু করি, একটু কনসিস্টেন্ট হই, জীবনের আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করি। দেখা হবে আবার পরের ভিডিওতে। যেতে যেতে লাইক করে যান, কারণ নিশ্চয়ই ভিডিওটা আপনার ভালো লেগেছে, তবেই তো এতক্ষণ আপনারা শুনছেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।